شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين ہے بہارے باغ دنیا چند روز دیکھ لو ان کا تماشا چند روز کھل کھلا لو چہچہا لو اے گلو اے بلبلو پھر ہے مرنا گل میں سونا خاک ہونا ایک دن جو یہاں آیا ہے اس کو جانا ہوگا ایک دن جب فنا ٹھہری تو پھر کیا 100 برس یا ایک دن মাননীয় মুসলিম সমাজ আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতি বাদ গাইছি যে রব্বে কারিম আমাদেরকে এক সপ্তাহের নিজেদের হিসেব নিকেশ করার জন্য একটুখানি আত্মসমীক্ষা করার জন্য এই সুযোগটা দিয়েছেন এবং সপ্তাহের ঈদ হিসেবে জুমাকে পালন করার মতো আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা এবং মুরত দিয়েছেন তার জন্য তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রসুল রহমতুল্লিল আলমিন জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, এখানে আমাদের ছাত্ররা বেশি সংখ্যায় আছে এবং আপনারা এদিক ওদিক থেকে আসা যারা পূর্ণাঙ্গ বয়স্ক তারা আপনারা কম আসেন সংখ্যায়। সকলকে বলছি যে কথাগুলো আলোচনা করতে যাচ্ছি সেগুলো আমি ছাত্র বলে যে আমার দরকার পড়বে না এমন কথাটা নয়, আগামী দিনে এগুলো আমার প্রয়োজনে আসবে। সুতরাং যারা বড় ছাত্র একটু কথাগুলোর দিকে খেয়াল করো, কথাগুলোকে বোঝার চেষ্টা করো। আমাদের মধ্যে একটা দোষ আছে যে আমরা বেশিরভাগ ফজিলত বয়ান করি, সমস্যা কোনোদিন আলোচনা আমরা করি না। আমরা মুসলমান জাতি, আমরা নামাজ পড়লে কি পাবো, রোজা করলে কি পাবো, হজ করলে কি পাবো, এই নফল 2 রাকাত নামাজ পড়লে কি সওয়াব পাওয়া যাবে, এতে যদি ডুবে থাকি তো তাহলে আমাদের সমস্যাগুলোকে নিয়ে কে আলোচনা করবে? না, আমরা এমন পুত পবিত্র জাতি যে আমাদের কোনো সমস্যা নেই? আমরা কি তুলসী পাতার ধোয়া যে আমাদের কোনো অন্যায় অবিচার অনাচার সমাজে করি না বা দেখতে পাই না? অবশ্যই আমাদের সমস্যা আছে। সমস্যা নিয়ে আমাদের আলোচনা খুব কম হয়। আজকে জুমার খুতবার টাইম হলো সীমিত। এই সীমিত টাইমের ভেতরে 2টা অথবা যদি দেখা যায় যে ঘড়িতে টাইম আছে আর, তাহলে 3টা সমস্যার কথা আপনাদের সামনে রাখছি। কথাটাকে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, হেফাজত করবেন। রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন বেশ কিছু নিয়ম বিধি দান করেছেন। এগুলোকে বলা হয় মুআমালাত, অর্থাৎ ব্যবসা বাণিজ্য। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এ ব্যাপারে আমাদেরকে কি করতে হবে? জ্ঞান নিতে হবে। এগুলোকে বলা হয় উমুর ইজতিমাই, সামাজিক বিধি নিয়ম। কেমন করে বাপ আমি থাকব, কেমন করে মা থাকবে, কেমন করে স্বামী স্ত্রী বাস করবে, আওলাদ কেমন করে থাকবে,
এই আওলাদকে কেন্দ্র করে, দাম্পত্য জীবনকে কেন্দ্র করে একটা সামাজিক অনেকগুলো যে রীতিনীতি আছে সেগুলোকে হেফাজত করা। আবার আরেকগুলো যেমন বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, মাকুলাত ওয়াল মাশরুবাত, আমি কোনটা খেতে পাবো, আমি কোনটা খেতে পাবো না, আমি কোনটা পান করতে পাবো, আমি কোনটা পান করতে পাবো না, এ ব্যাপারেও রব্বুল আলামিন বিধিনিষেধ দিয়েছেন। আবার একগুলো বিধিনিষেধকে বলা হয় হুকুক। হুকুকের মানে হলো অধিকার। আমার অধিকার কতটুকু বাপের কাছে পুত্র হিসাবে, মা বাবার অধিকার কতটুকু তারা পিতা হিসাবে এবং মাতা হিসাবে, এবং প্রতিবেশী বা দেশের অন্যান্য সাধারণ মুসলমান তার জান, তার মাল, তার ইজ্জত, তার আবরু, এগুলো সম্পর্কে যে অধিকারগুলো আছে সেই অধিকার কার কতটুকু, এগুলো একটা হলো বিধি নিষেধ। এইগুলো জিনিসকে আমাদেরকে জেনে রাখতে হয়, আর এগুলোর ভেতরে হালাল হারামকে বাছাই করে আমাদেরকে নিজেদের ইমানের পরিচয় দিতে হয়। এবার একটা আয়াত পড়লাম আপনাদের সামনে এক্ষুনি, সে আয়াতটা হচ্ছে সূরা নিসার 13 নম্বর আয়াত। 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন একটা ধমকি দিয়েছেন, আর 12 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সুখবর দিয়েছেন, আর 11 নম্বর আয়াতে সূরা নিসার আল্লাহ তাআলা কিছু বিধি বিধান আলোচনা করেছেন। তার ভেতরে খাস করে অধিকারের আয়াত বলতে গিয়ে তোমরাও নিজেরা দেখবে এখান থেকে চলে যাওয়ার পর কোরআন মাজিদকে খুলে যে সূরা নিসার 11 নম্বর আয়াতে কি লেখা আছে। ওইখানে বাপ কতটুকু জমি পাবে তার বাপের, বেটা তার বাপ মরে গেলে কতটুকু জমি পাবে, মেয়ে কতটুকু তার অংশ পাবে, দাদা কতটুকু অংশ পাবে, দাদি কতটুকু অংশ পাবে, কে অংশ পাবে না, আর কার অংশ নির্ধারিত নেই। এই বলে রব্বুল আলামিন ওই জায়গাটাতে লম্বা চওড়া করে অধিকারের কথা আলোচনা করেছেন। এই অধিকারকে আলোচনা করার পর এবার 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, শুরু করছেন আল্লাহ তাআলা কি বলে, যারা আল্লাহর এই বিধি বিধানগুলোকে মেনে নেবে এবং খুশি মনে তার প্রতি সমর্থন জ্ঞাপন করবে, শেষে রব্বুল আলামিন বলছেন লাহুম জান্নাতুন তাজরি, এই সমস্ত লোকেদের জন্য বিনিময় স্বরূপ রয়েছে আমার জান্নাত। কেন? তুমি আমার কথাকে মানলে, তুমি আমার কথা, আমার বিধানের প্রতি সমর্থন জ্ঞাপন করলে, তো যখন আমার বিধিবিধানকে মেনে জীবন কাটালে, তো তার আমি একটা বিনিময় দেব, সেটা হলো কি, সেটা আল্লাহর জান্নাত। এবার এর পরের আয়াতটা আমি পড়েছি আজকে আমার আলোচনার জন্য। সে আয়াত আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে মানুষ আল্লাহ এবং তার রাসূলের দেয়া বিধি বিধানগুলোকে ইনকার করবে, অমান্য করবে এবং তার সীমানাকে লঙ্ঘন করে যাবে, তাদের জন্য রব্বুল আলামিন বলছেন ইউদখিলুহু নারা খালিদান ফিহা, তাকে আগুনে নিক্ষেপ করা হবে, সেখানে অনাদি অনন্তকাল ধরে তাকে থাকতে হবে, এবং ওয়ালাহু আযাবুন মুহিন, সেখানে তাকে অত্যন্ত লজ্জাজনক আযাবের সম্মুখীন হতে হবে। যারা আল্লাহর বিধানকে মানে না, অমান্য করে, আল্লাহর সীমানাকে এড়িয়ে চলে যায়, সীমা লঙ্ঘন করে চলে যায়, তাহলে তাদের আল্লাহর আইনের কাছে সমর্থন নেই বলে রব্বুল আলামিন কি বললেন, আযাব। এবার আপনাদেরকে আমি বুঝাতে চাই, শর্ট সময়ের ভেতর এত কথা বলা যাবে না। একটা শুধু কথা বলছি, মূল প্রসঙ্গ সেটা হলো মিরাস, কে কতটুকু পাবে আর কে কতটুকু পাবে না। এই কথাটার উপরে আপনাকে আমি আজকে কি কথাটা শিখাবো আর কি কথাটা এত শর্ট সময়ে বলতে পারবো। সোজা সোজা কথা হলো এই, মানুষ মরে যাবে, আর মরে যেতে গেলে তার ধন মালের সঙ্গে যতগুলো কানুন জড়িয়ে আছে, যারা জীবিত ব্যক্তি থাকবেন
তারা কোরআনের আইন অনুসারে সেটাকে ভাগ বটোয়ারা করে নেবেন। এটাকে বলা হয় ফারায়েজ। এটার নাম হলো ফারায়েজ। তাই বলে আমি হলাম জমির মালিক, আমি মরিনি, মরার আগেই আমি আমার কলম খাতা হাতে করে নিয়ে ভাগ বন্টন করে মেয়েকে দিয়ে দিলাম, ছেলেকে দিয়ে দিলাম, স্ত্রীকে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে 5 কাঠা 10 কাঠা জায়গা অথবা ভিটা মাটিটাকে রাখলাম, অথবা কিছুই রাখলাম না। কিসের ভয়ে? আমি যদি এইভাবে লিখে না দিই তাহলে হতে পারে আমার ভাইয়েরা আমার মরার পরে ভাগ নিয়ে নেবে, হতে পারে আমার মরার পরে আমার বাপ যদি বেঁচে থাকেন তাহলে আমার বাপ আমার মালে ভাগ নিয়ে নেবে। অতএব আমি এই কষ্টার্জিত ধন সম্পদের ভিতরে আমি আমার ভাইকেও মিরাজ দেব না, আমি আমার বাপকেও মিরাজ দেব না, আমার একমাত্র ছেলে মেয়ে বা আমার একমাত্র স্ত্রী এরাই ভাগ পাবে বলে কাউকে বঞ্চিত করার হীন উদ্দেশ্য নিয়ে আপনি আপনার জীবদ্দশাতেই করলেন কি সমস্ত জমিগুলোকে ভাগ বটোয়ারা করে দিলেন। এই কথা প্রসঙ্গে আপনাকে শিখাবার হলো এই, রব্বুল আলামিনের নবী বলছেন, মান কাতা মিরাসান ফারাদাহুল্লাহু ওয়া রাসূলুহু কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের ধার্য করা ফারায়েজের বিধানকে অগ্রাহ্য করে এবং নিজের মন মতো করে ফারায়েজ করে বন্টন করে দিয়ে কাউকে বঞ্চিত করে, কাউকে মাহরুম করে দেয়, কাউরি অধিকারকে লুণ্ঠন করে, তাহলে সেই ব্যক্তি জেনে রাখুক, সেই ব্যক্তি ভালো করে শুনে রাখুক, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে কেটে নেবেন। তুমি কাউরি অধিকারকে কেটে নিয়েছো, কাউকে বঞ্চিত করেছো আমার আইনকে উল্লঙ্ঘন করে, অতএব তোমার শাস্তি হলো এই, তোমার জান্নাতকে আমি কেটে নেব এবং তোমাকে জান্নাত থেকে আমি বঞ্চিত করে দেব, যেমন তুমি তোমার কাউকে তুমি দুনিয়াতে বঞ্চিত করে এখানে এসেছো। তাহলে এবার আপনাকে বলি, এই বিষয়টা আজকের জামানায় অল্প পরিমাণে হচ্ছে না দিনের দিন ব্যাপক আকার ধারণ করছে? আপনারা দেশের জনগণ খুব সজাগ জনগণ, লক্ষ্য রাখবেন, দেখতে পাবেন যে এইগুলো ঘটনা অহরহ যেখানে সেখানে ঘটছে। আপনি হয়তো এ কথাটার উপরে আস্থা রাখতে পারলেন না। সহিহ হাদিস তিরমিজি শরীফের ভেতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নার রাজুলা আবিল মারাতা লা ইয়ামালু বিতাআতিল্লাহ ৭০ সানাতান। একটা লোক অথবা একটা নারী ৭০ বছর ধরে আল্লাহর ইতাআত এবং আল্লাহর ফরমাবরদারিতে জীবন কাটিয়ে দিল। দেওয়ার পরে শেষের বেলায় কি করলো এই লোক দুটা? হাত্তা ইয়াহদুরুহুল মাউত, যখন মরণের টাইম এসেছে তখন সেই লোকটা একটা অন্যায় সিদ্ধান্ত নিয়ে বসলো। সেটা কি করলো? ফায়াকতুবু আল ওয়াসিয়াতা লিগাইরিহি, যে ব্যক্তি এতটুকু পাবে না তার নামে এতটুকু লিখে দিল, যে ব্যক্তি 4 আনা পাবে 2 আনা পাবে তাকে 1 কিঞ্চিত দিল না, তাকে বঞ্চিত করে দিল। আর দিয়ে 70 বছর আল্লাহর তাআত এবং বন্দেগীতে ইবাদত করার পর শেষ বয়সে মরার কালে এই কাজটা করে দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ইয়াজিবু আলাইহিন নার, মানুষটার উপরে আল্লাহর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেল। সে নিজে আল্লাহর জাহান্নামের আগুনকে ক্রয় করে নিল, কিনে নিয়ে কবরে গেল। তাহলে এটাকে আপনি সহজ মনে করছেন কাউকে বঞ্চিত করবেন বলে? একটা কথা জেনে রাখেন, উদাহরণে বলছি। ধরুন একটা লোক বেঁচে আছে, তার বাবা বেঁচে আছে, তার স্ত্রী আছে, তার একটাই মেয়ে আছে, ছেলে পিলে নাই, কিংবা তার 2টা মেয়ে আছে, ছেলে নাই। এই লোকটা যদি মরে যায় তাহলে এর মালে ওর বাবা ভাগ পাবে। কথাটা উদাহরণ দিচ্ছি আপনাকে। ওর বাবা ভাগ পাবে 1/6, আর স্ত্রী ভাগ পাবে 1/8, আর মেয়েরা ভাগ পাবে অর্ধা-অর্ধি। এখন আপনি মনে মনে ভাবলেন, আমি যদি মরে যাই তাহলে আমার বাবা তো পেয়ে যাবে 1/6, আমার বাবাকে দেওয়া হবে না। তো কি করব? মেয়ে দুটোকে আর আমার স্ত্রীকে আমি লিখে দিয়ে দিলাম সাই সম্পত্তি। কোরআন বলছে আপনার মেয়েরা অর্ধেকের বেশি পাবে না টোটাল সম্পত্তি,
সেখানে আপনি তাকে 12 আনা কি করে দিলেন? আপনার স্ত্রী 1-এর 8, অর্থাৎ কি 8 ভাগের 1 ভাগ ছাড়া 1 ধুল পরিমাণে বেশি পাবে না, আপনি তাকে বেশি পরিমাণে জমি লিখে দিয়ে দিলেন। বাপ পেত 6, 1-এর 6, আপনি তাকে কিঞ্চিত দিলেন না। আর বাপকে দিবেন না বলেই আপনি কলম কাঠি আগেই মেরে দিয়ে বসে আছেন। এবার মরলেন তো মরলেন, কি করে মরলেন? জাহান্নামের টিকিট নিজে কম্পিউটার থেকে বের করে পকেটে ভরে নিয়ে কবরে চলে গেলেন। অপেক্ষা শুধু কার? আপনার মরণের। এত নোংরা কাজ করে মরছে বা মরবেন, এইরকম লোকের সংখ্যা আমাদের এই দুনিয়াতে 1-এর পর 1 বাড়ছে। এটা দুঃখের বিষয়, এটা অত্যন্ত বেদনাদায়ক বিষয়। আপনারা সজাগ হন এই ব্যাপারে। আমি বলি, এটা কি আলোচনা করার? এটা কি আলোচনা করার? মুর্শিদাবাদ, গ্রামের নাম বলবো না আমি, 2 ছেলের নামে বাবা 14 বিঘা জমি লিখে দিয়েছে। 1 কানা কড়ি তার 2টো মেয়ের নামে রেখে যায়নি। বাপ মরে যাওয়ার পর স্ত্রী অর্থাৎ ছেলে মেয়েদের মা, এবার মা বলছে আমার কাছে আছে 8 বিঘা সম্পত্তি আমার নামে, আমি আমার 2 মেয়েকে দিয়ে দেব, আমার 2টো ছেলেকে একটু কানা কড়ি এখান থেকে দেব না। কেন? যে তোমরা এখানে 8 বিঘা করে পেয়েছো বাপের সম্পত্তি, আমার মেয়েরা কিছু পায়নি। যখন মা এমন সিদ্ধান্ত নিতে গেল, যদিও এটা না জায়েজ, কিন্তু মা যখন এইরকম সিদ্ধান্ত নিতে গেল, তখন ছেলেরা প্রথমে বলল এই কাজ করিও না, নাহলে অনেক বিপদ আছে সামনে। মা বলল না, তাহলে তোমরা তোমাদের জমি তোমাদের বোনেদেরকে দাও, তাহলে আমার সম্পত্তি তখন তোমরা ভাগযোগ করে নেবে। বলছে না, বাপের দেওয়া সম্পত্তিতে 1 রতি পরিমাণে আমরা বোনেদেরকে দেব না। মা বলল যে আমি আমার সম্পত্তি দেব না। শেষ পর্যন্ত কত লজ্জার বিষয় যে 65 বছর বয়সের মহিলাকে ছেলে 2 মিলে বাপের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে দিল। তোমাদের মতো মায়ের দরকার নাই। মা শেষ বয়সে একটা এই মেয়ের বাড়ি একবার থাকছে, একবার এই মেয়ের বাড়ি থাকছে, অথচ মেয়েকে 2 ছেলে নিজের বাপের বাড়িতে উঠাচ্ছে না, আসতে সুযোগ দিচ্ছে না। তাহলে এই কলঙ্কের পিছনে মূল নায়কটা তো স্বামী বা পুরুষটা। আপনি কেন অন্যায় করতে গেলেন এই ধরনের, যার ফলে এতগুলো দুর্গতি পরের প্রজন্মকে পোহাতে হচ্ছে? আপনি এগুলো কি বিশ্বাস করেন না? আচ্ছা, আর একটা রোগের কথা বলে দিচ্ছি, আপনাদের যদি কাউরি জানা থাকে তো বাইরে আমাকে বলবেন হ্যাঁ, আর জানা না থাকে তো আমার মুখ থেকে শুনে নেন। লাশ আটকে দেওয়ার প্রবণতা দিনের দিন বাড়ছে। লাশকে আটকিয়ে রাখার প্রবণতা দিনের দিন বাড়ছে। কেন বাড়ছে? ধরুন আগের সন্তানকে বাবা জমি দেয়নি, পরের সন্তানগুলোকে লিখে দিয়েছে, পরের সন্তানেরা বলছে লাশকে মাটি দিতে দেব না যতক্ষণ ফয়সালা না হবে। আমি গ্রামের নাম বলতে পারবো না, কেন যে যুগটা হচ্ছে নেটের যুগ। যদি তার কাছে খবর চলে যায় তো বলবে তুমি আমাদের খিস্তি করে বেড়াচ্ছ। আল্লাহর কসম, মালদহ জেলাতে 2টো এমন ঘটনা ঘটেছে, এবং আল্লাহর কসম খেয়ে বলছি কালিয়াচকের মাটিতে আজ মাত্র 22 থেকে 24 দিন হলো এমন ঘটনা ঘটেছে। টানা 3 দিন ধরে মরা লাশকে মাটি দিতে দেয়নি কারা? বোনেরা। দেব না মাটি দিতে। কেন দেবে না? আমাদের জমি কই? 2টো ছেলেকে লিখে দিয়েছে কেন? শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে 3য় দিনের দিন বেলা 10টার সময় ইমার্জেন্সি অর্ডার করিয়ে বিডিওকে দিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি জামাকে লিখে তারপরে দলিল সম্মতভাবে রেজিস্ট্রি হলো, সন্ধ্যাবেলায় মাটি হলো। আপনি কি চাইছেন যে আপনার লাশকে কেউ আটকে রেখে দেবে? এই প্রবণতাটা যে বাড়ছে দিনের দিন, তার জন্য দায়ীটা কে? আপনি তো। আপনি পরের জন্য জাহান্নাম কিনতে যাচ্ছেন কেন? ছেলেপিলে আপনাকে খুব ইজ্জত দিয়েছে, ছেলেপিলে আপনাকে খুব সম্মানে বসিয়ে রেখেছিল না? আপনার ছেলেরা খুব পাবান, নামাজ রোজার হজ জাকাতের সব কিছু, তার জন্য খুশি হয়ে গেলেন। আর আপনার মেয়েগুলো আপনার অনুজাত সন্তান ছিল না বলে এইরকম কুকর্ম করতে গেলেন। আর আপনার মতো লোকের একটা কুকর্মের ফলে এর জের চলে আসছে একের পর এক। এই জন্য আপনাদের যতটি লোক এখানে আছেন, একজন আরেকজনকে খবর করে দেন, বেইজ্জতির মুখ দেখিয়েন না। লাশকে আটকে রাখার প্রবণতা যেন বৃদ্ধি না পায় দেশের মাটিতে, এ কাজটা আপনারা করবেন না। 1 নম্বর সমস্যা এটা আমাদের দেশে। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করে। 2 নম্বর অধিকারের কথা বলতে গিয়ে তার একটা প্রাসঙ্গিক আলোচনা আছে কি? মানুষের ইজ্জতের মূল্য, মানুষের ইজ্জতের দাম।
আপনি আমার ইজ্জতের হানি করতে পারেন না, আমি আপনার ইজ্জতের হানি করতে পারি না। আপনার ধনমালকে আমি হালাল মনে করতে পারি না, আপনি আমার ধনমালকে হালাল মনে করতে পারবেন না। আমার রক্ত আপনার জন্য হারাম, আপনার রক্ত আমার জন্য হারাম। এটা ইসলামী শরিয়ত। ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম। তিনটা জিনিস রব্বুল আলামিন হারাম করেছেন এক অপরের উপরে। এবার প্রশ্নটা হলো এই, আমাদের দেশে বিয়ে আর শাদী হয়ে আসছে, হবে আগামী দিনে। এটা হলো আমাদের একটা সামাজিক রীতি আর নীতি। এটা হতে গিয়ে তার একটা অঙ্গ হলো তালাক। বিয়ের একটা অঙ্গ, সামাজিক বিধিনিষেধের মধ্যে একটা জিনিস হলো তালাক। স্ত্রী যদি বিবাহকে ভঙ্গ করে তো তার নাম হলো খোলা, আর পুরুষ যদি বিবাহকে নষ্ট করে তো তার নাম হলো তালাক। পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই স্ত্রীকে 3 মাসের টাকা পয়সা ভরণ পোষণ দিতে বাধ্য, এবং 90 দিন পর্যন্ত তালাক দেওয়া স্ত্রী স্বামী তার স্ত্রী হয়ে থাকবে। 90 দিনের ভেতরে ওই মহিলা অন্য কোনো স্বামীর কাছে যেতে পারবে না, বিবাহ করতে পারবে না। কোনো মহিলা যদি বিবাহটাকে নষ্ট করে এর নাম হলো খোলা। এটা নারীর অধিকার। নারী যদি খোলা করে তো তার নিয়ম হলো এই, যেটা মোহরানা তুমি পেয়েছিলে সেই মোহরানাটা স্বামীকে ফিরিয়ে দাও, আর দেওয়ার পরে স্বামীর কাছে আর্জি রাখো, আমি তোমার সংসারে থাকতে রাজি নই, সুতরাং তুমি আমাকে মুক্ত করে দাও। স্বামী মোহরানাটা ফেরত পেয়ে তোমার আর্জি শুনে শুধু মুখে বলবে, আমি তোমাকে মুক্ত করে দিলাম, আজ থেকে তোমাকে আমি স্ত্রী বলে দাবি করব না। হিসাব শেষ, বিবাহ ভঙ্গ হয়ে গেল। সেই ক্ষেত্রে একটা মেয়ে ছেলে 1 মাস অন্য জায়গায় বিবাহ করতে পারবে না। 1 মাস গত হয়ে যাওয়ার পর ওই মহিলাটি অন্য জায়গায় বিবাহ করতে পারবে। এটা হলো মুদ্দা এবং মোটা দুটো কথা আপনাদেরকে শিখালাম। তালাকের নিয়ম এই আর খোলার নিয়ম এই। এইবার আপনারা একটা কথা শুনুন, সেটা হলো এই, হাওয়াজিনের যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম সারাটা লাইফে এত মাল জীবনে কোনোদিন যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে পাননি যত সেদিন পেয়েছিলেন, এবং শত শত নারী আর শত শত পুরুষ বন্দী হয়েছিল। তো ইসলামের রীতিনীতি হলো এই, দুশ্মনদের এলাকা যদি জয় হয় তো সে দেশের মহিলাগণ তারা গানিমাতের মাল হিসাবে মিলিটারিদের মধ্যে যিনি হবেন সর্বাধিনায়ক তিনি উপযুক্ত মনে করে ভাগ করে 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 দেবেন। এগুলোকে বলা হয় দাসী, এগুলোকে বলা হয় বন্দী। এদের সাথে শারীরিক সম্পর্ক গঠন করা জায়েজ। আল্লাহর কোরআন মাজিদে পরিষ্কার লেখা আছে, এগুলো তোমাদের পড়ে পাওয়া ধন, পড়ে পাওয়া মাল। সুতরাং এগুলোকে তোমরা তোমাদের নিজেদের জীবনে এদের থেকে তোমরা উপকৃত হতে পারো। সাহাবায়ে কেরাম যখন ভাগে পেলেন, ও একটা মেয়ে, কেউ দু বাচ্চার মাকে পেয়ে গেল, কেউ হয়তো কুমারী মেয়ে ছেলেকে পেয়ে গেল, কেউ হয়তো 3 বাচ্চার মাকে পেয়ে গেল। তো যেটা পুরুষের চরিত্র সেটা হলো এই, নতুন যুদ্ধলব্ধ মহিলাকে, দাসীগুলোকে তারা তাদের সংস্পর্শে নেয়ার বা আসার চেষ্টা করল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ভাগ করে দেওয়ার পরে বলছেন, লা ইয়াহিল্লু লাকুম মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াকা আলা ইমরাতিন আও সাবিইন হাত্তা ইয়াস্তাবরা রাহমাহা। কি মানে? সাহাবীরা, যত মেয়ে ছেলেকে তোমরা নিজের ভাগে পেয়েছো দাসী হিসাবে, এটা তোমাদের জন্য জায়েজ আছে বটে, কিন্তু একটা কথা মাথায় রেখো, এই মেয়ে ছেলেটি অন্য একজনের বিবি ছিল। আর নারী জাতিকে রব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদেরকে ভূমি বলেছেন, জমি বলেছেন, এবং এই জমিকে আবাদ করার মালিক হচ্ছে তার স্বামী। সুতরাং যে মহিলাকে তুমি ভাগে পেয়েছো, এই মহিলার জমিতে তার আগের স্বামী যদি বীজ দিয়ে রাখে
সেচ দিয়ে রাখে, তো সেখানে ফসল আছে, অতএব পরের জমিতে সেচ দিতে যেও না, এটা হবে বড় অপরাধ। কেন যে ওই মহিলাটার যতক্ষণ পর্যন্ত তার বাচ্চাদানি পরিষ্কার আছে, তার ভেতরে কোনো বাচ্চা নাই, এ কথাটার প্রমাণ না পাওয়া যাবে, ততক্ষণ তাদের সঙ্গে সহবাস করেও না। কি করে হবে আল্লাহ রসুল? পেটে বাচ্চা আছে না নাই? পরে একটাই পরিচয় হলো, মহিলার যদি ঋতুর সময় 1 মাস কেটে গেল, ঋতু এলো না, তাহলে জেনে নিতে হবে এর পেটের ভেতরে বাচ্চা আছে। আর নিয়ম অনুযায়ী যদি 1 মাসের মধ্যে তার ঋতু এসে যায়, তাহলে এই ঋতুস্রাবটা আসার মানেই হলো এই মহিলার পেটের বাচ্চাদানিতে কোনো কিছু নেই, বাচ্চাদানি পরিষ্কার আছে। তাহলে সেই ক্ষেত্রে তখন তোমরা তার কাছে গমন করতে পাবে, তাছাড়া তার আগে তোমরা তার কাছে গমন করতে যাবে না। যদি এটা হয় তাহলে রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, যারা মুমিন হবে তাদেরকে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণিত, লা ইয়াসকি আহাদুকুম যারা আখিহি মাহু, কোন মুসলমান যেন তার পরের ভাইয়ের জমিতে পানি বা সেচ দিতে না যায়। ইশারাতে বলা হয়েছে কথাটা, এর মানে হলো পরের স্ত্রীর সঙ্গে মিলন ঘটাতে যেন না যায়। কতক্ষণ পর্যন্ত না যায়? যতক্ষণ পর্যন্ত পরের জমিটা মুক্ত না হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত পরের জমিটা পরের হয়ে থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি সেখানে যাবে না। জমিটা যদি মুক্ত হয়ে যায়, জমিটার যদি মালিক না থাকে, তাহলে সেখানে সেচ দেওয়া যাবে, তাছাড়া সেচ দিতে যেও না, তার সঙ্গে মেলামেশা করতে যেও না। মালিক থাকা পর্যন্ত এটা চলবে না। এবার যেটা রোগ, যে রোগের কথাটা ব্যাপক আমাদের দেশে, 1 মাস বিবাহ হয়ে এই ছেলের কাছে থাকলো, তারপরে 1 মাস পরে আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে চলে গেল, আরেকটা ছেলে যে তাকে নিয়ে চলে গেল, তো কাজীর কাছে নিয়ে গেল, কাজী সাহেব নিকাহটাকে ভঙ্গ করে দিল। তুমি ভাত খাবে না? যে না খাবো না। সাথে সাথে খোলা নামা লিখে দিল, পুরুষের কাছে পাঠিয়ে দিল। তারপরে 4 ঘন্টা 6 ঘন্টা পরে কাজী সাহেব এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিবাহ পড়িয়ে দিল। এইরকম কাজই হচ্ছে লাইন। লাইনের মানে হচ্ছে এরা ইবলিসের আপন জাত ভাই, এটা হচ্ছে মালাউন। যেই মালাউন একটা নারীর রেহেমকে পবিত্র না অপবিত্র এটাকে দেখার মতো সময় দেয় না। আজকে বেলা 10টার সময় খোলা তালাক হয়ে গেল, তালাক পাঠিয়ে দিল, আর তার পরের দিনকে বা সেদিনই সন্ধ্যাবেলায় ওই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। আরে বোকার পেটের বেকুব, ওই মেয়েটা যে তার স্বামীর বাড়িতে ছিল, তার স্বামীর সাথে তার মেলামেশা হয়েছে, তার রেহেমে যদি বাচ্চা থেকে থাকে, আর তুমি যে নতুন এই পাঁঠাটার সঙ্গে তার বিয়ে লাগিয়ে দিলে, আর এই পাঁঠাটা বুঝতে পারলো না যে এর পেটে বাচ্চা আছে না নাই, 9 মাস পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, তখন এই পরের বেকুব বলবে এটা আমার বাচ্চা, অথচ এটা তোমার বাচ্চা নয়, আগের স্বামীর বাচ্চা। তো তাহলে তুমি বংশটাকে নষ্ট করে দিলে না? এই জন্য আল্লাহর কোরআন কি বলছে, আল্লাহর নবীর হাদিস কি বলছে, আগে কোন মহিলার বাচ্চাদানি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার আছে, এ কথাটার স্বীকৃতি আদায় না করা যাবে, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, তাকে বিয়ে করা যাবে না। এখন আপনি বলুন, আজকের দিনের এই যে ঘটনাগুলো বাড়তে শুরু হয়েছে, যেখানে সেখানে অহরহ 2 বাচ্চার মা পালিয়ে গেল, আর একজন ছেলে নিয়ে পালিয়ে গেল। আরে আল্লাহর বান্দা, যদি ইসলামী রাষ্ট্র হতো, তাহলে পরে বিবাহ হয়ে যাওয়ার পর কোনো মেয়ে ছেলে যদি আর একটা ছেলের সঙ্গে ধরা পড়ে যায়, তো তার তো বিধান হলো কি, তাকে রজম করে দাও, আর বিয়ে পড়াবার তো কোনো কথাই আসে না। কিন্তু এটা হলো ভারত, এই ভারতে ওইগুলো আইন চলে না, যার কারণে আলেম ওলামাকে ভাবতে হচ্ছে যে একটা বিয়েদারি মেয়ে ছেলে আরেকজনের সঙ্গে পালিয়ে গেল, তার কি বিধিবিধান হওয়া উচিত। মগজ খারাপ হয়ে যাচ্ছে এরকম মশলাগুলো যখন সামনে আসছে, তখন নিরুপায় হয়ে বলছি 100 কোড়া মারো, আর মারার পরে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়াও, কিন্তু ইস্তেবরায়ে রাহাম, অর্থাৎ তার রেহেম পরিষ্কার আছে কিনা সেটা দেখার সময় করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণ না হবে, বিয়ে করা জায়েজ নয়। অহরহ হয়ে যাচ্ছে। তার চাইতে নোংরামি হলো কি, আজকে পালিয়ে গেল একটা ছেলের সঙ্গে,
2 মাস 3 মাস থাকার পরে আবার ফিরে চলে আসছে, এসে বলছে আমি আমার আগের স্বামীর কাছে থাকবো। আগের স্বামী বলছে ও যদি আমার কাছে আসে তো আমি ওকে নিয়ে নেব। দুটাই পাপিষ্ট, দুটাই কুলাঙ্গার। এই কুলাঙ্গার তোমার সংসারকে যে লাত মেরে দিয়ে চলে গেছিল আরেক জায়গায়, সে যদি তোমার কাছে আবার ফিরে আসতে চাই তো আল্লাহর দুনিয়া কি মারা গেছে যে মেয়ে ছেলে পাওয়া যায় না? যে তুমি কি করবে? ওই পাপিষ্টা মেয়ে ছেলেকে তুমি নিয়ে আসবে, যেই তোমার নারীটা তোমার বংশকে নষ্ট করতে চাইছে, তোমার বংশের পবিত্রতাকে নষ্ট করতে চাইছে, সে নারীকে আবার আনতে যাবে তুমি কেন? যাই হোক, রোগটা বেড়ে যাচ্ছে। এই রোগের প্রতিকার কল্পে যারা কাজী আছে আমাদের দেশে তাদেরকে আপনারা সতর্ক করুন। আর যারা মোড়ল মাতব্বর আছেন, আপনারা পরের মেয়ের মাতব্বরি করে আপনি ওয়ালি সেজে গিয়ে রাতের বেলায় বিয়ে পড়িয়ে দিবেন না, কেন যে লানতের তক্তি ঘাড়ে করে নিয়ে কিয়ামতের দিন খাড়া হতে হবে, এটা নিশ্চিত কথা। কেন যে একটা হারাম উপায়ে আপনি একটা নারীকে নরের সঙ্গে জুড়ে দেবেন আর সারা জীবন ধরে সে হারাম কাজ করবে। কে করেছিল? তো গ্রামের মোড়লটা করেছিল। আপনি খেসারত দিয়ে শেষ করতে পারবেন না। এই জন্য সজাগ হতে বলছি আমার দেশের মানুষকে, জনগণকে। যদি পালিয়ে যাওয়া কেস থাকে তাহলে সাবধানে পা ফেলুন। মেয়েটার সমূলেই বিবাহ হয়নি, পালিয়ে গেছে, সেক্ষেত্রে বাবাকে বুঝান জীবনের মতো যেন পাপ না করে। তুমি ফোনে ফোনে অনুমতি দিয়ে দাও, যাও তুমি বিয়ে করে নাও, আমার অনুমতি থাকলো। তারপরে যেটা সাজা দেওয়ার আপনার আছে দিন, তোমাকে আনবো না, তোমাকে আমি দেখতে যাব না, তুমি আমাকে দেখতে আসিও না, ইত্যাদি ইত্যাদি পরের ব্যাপার। আর তুমি যদি গো ধরে বসে থাকো তাহলে ওই মেয়ে বিয়ে করেই ছাড়বে। আর ও বিয়ে যদি করেই নাই তাহলে সারা জীবন তারা হারাম কাজে জড়িয়ে থাকবে। এই জন্য পহিলা মশওয়ারা আমার, যদি কোনো মেয়ে পালিয়ে যায় বাবাকে না বলে, আর ওখান থেকে যদি ফোন আসে যে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছি, আপনি অনুমতি দেন, অনুমতি না হলে তো বিয়ে হবে না, আপনি সেই ক্ষেত্রে ওদেরকে কমসে কম পাপ থেকে বাঁচাবার জন্য অনুমতি দিয়ে দেন, তারপরের ফয়সালা আপনি করবেন। আর গ্রামের মোড়ল মাতব্বরের আপনারা নিজে থেকে বলবেন না আমি মালিক হয়ে গেলাম মেয়েটির, আমি অভিভাবক, কলম খাতায় লিখে দাও। কে আপনি অভিভাবক? পরের বেটির অভিভাবক হওয়ার পাওয়ার আপনাকে কে দিয়েছে? আপনি মোড়ল বলেই? কিয়ামত দিন আপনার দুর্গতি কি হবে জানেন? লম্বা টাইম নেই, জুমার খুতবার টাইম শেষ হয়ে আসছে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, তোমার মাথার চুলে প্যারাশুটের দড়ি দিয়ে গিরা মজবুত করে লাগিয়ে সুরাইয়া নক্ষত্রের সাথে বেঁধে তোমাকে 200, 250, 400, 500 ফিট নিচে ওই দড়িতে করে ঝুলিয়ে সারাটা জীবন ধরে তোমাকে দোলনা দেওয়া হবে, সারাটা জীবন ধরে দোলনা খাবে। তখন বলবে ইয়া লাইতানি মা উল্লি তো হাজাল আমরা, হায় আমার কপাল, হায় আমার দুঃখ, আমি কিসের জন্য মোড়ল হতে গেছিলাম, আর কেন আমি সমাজের দায়িত্ব নিয়ে এ কাজ করতে গেছিলাম, যে আমি দুর্নীতি করেছি বলে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে এত বড় সাজা দেওয়া হয়েছে। অতএব কাউরি পালিয়ে যাওয়া মেয়ের আপনি হরগিজ অভিভাবক হওয়ার চেষ্টা করবেন না। এটা হলো 2 নম্বর আপনাকে ওসিয়াত। আর 3 নম্বর, পালিয়ে গেছে কোনো মেয়ে ছেলে অথচ বিয়েদারি, তার ব্যাপারে জায়গায় দেবেন না তাকে গ্রামে। না না, পারবো না এই কাজ করতে। কোনো আলেম যেন তার বিয়ে পড়াতে না যায় 1000টা টাকার জন্য, 2000টা টাকার জন্য। আল্লাহ ইনকামের অনেক জায়গা দিয়েছে আপনাকে, হারাম কাজ করে আপনি 2000টা টাকা ইনকাম করবেন, খবরদার এই কাজ করবেন না জীবনে। হারামের রুজিতে বরকত হয় না। এই দুটো কথা সাবধান বানিয়ে দিলাম। আর শেষের বেলায় আরেকটা বলছি, সরকারের মালকে লুটে পুটে খাবেন না। আর কথায় কথায় বলবেন কি, সরকার তো আমাদের মা বাবা, ওর মাল খেলাম তো কি অপরাধটা হয়ে গেল। সরকার আমাদের মা বাবা নয়, সরকার আমাদের সরকার। ওর সাধ্যে যেটুকু আছে সেটুকু আপনাকে দেয়। মাসের শেষে রেশন দেওয়া, যদি পারে তো জলের ব্যবস্থা দেয়, যদি পারে তো কিছু বিল নিয়ে, টাকা পয়সা নিয়ে আপনাকে টেলিফোনের ব্যবস্থা দেয়, আপনার কারেন্টের ব্যবস্থা দেয়। তাই বলে আপনি তাকে লুটপাট করে খাওয়ার চেষ্টা করবেন না। পরের হক মেরে খেয়ে যদি কবরে যান, সংক্ষেপে কথা বলছি, লা ইয়াকফি লাহুল হাজ্জ ওয়ালাল উমরাত ওয়ালা সাওমু ওয়ালা সলাত হাত্তাল জিহাদ। সেই মানুষটা যদি নমাজ পড়ে পাহাড় বানিয়ে দেয় আর পরের হক মারা থাকে, নাজাত পাবে না। মানুষটা যদি সাদকা করে পাহাড় বানিয়ে দেয়,
পরের অধিকার লুণ্ঠন করে রেহাই পাবে না। এমন পর্যন্ত কি সে জিহাদের ময়দানে গিয়ে যদি মরে যেয়ে থাকে আর পরের মালকে হজম করে থাকে, রব্বুল আলামিন নবী বলছেন সে রেহাই পাবে না। শেষ করে দিলাম কথা। দুঃখের সাথে একটা কথা বলছি, আমাদের এলাকাতে বৃহস্পতিবারের দিন শামসিতে একটা হাট লাগে, বিশাল বড় হাট। বেলা 2:30টার সময় একটা ট্রেন আছে কুমুদপুর আসার, আর একটা 3টার সময় ট্রেন আছে। 3টার ট্রেনে যদি উঠি তো 10 টাকা ভাড়া লাগবে, 2:30টার ট্রেনে যদি উঠি 30 টাকা ভাড়া লাগবে। এটা হলো এক্সপ্রেস আর এটা হলো লোকাল। আপনি একদিন শামসিতে নামবেন, নেমে দেখবেন একটা নয়, দুটো নয়, 200 নয়, 300 নয়, হাজার 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 মুসলমান দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। যেমনি গাড়ি ঢুকে গেল হুড় 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 করে ট্রেনে উঠে গেল, ভালুকারোড নেমে গেল, হরিশ্চন্দ্রপুর নেমে গেল। টিকিট কাটছেন বলছি, আর সরকারের গাড়ি, আমরা তো সরকারের লোক, ওকে তো ভোট দিই, কি আর টিকিট কাটবো, 30টা টাকা হালাল। নবীজি বলছেন এমন কাজটা করিও না, লা তার তাকে বউ কামাই আর তাকে বলি ইহুদেরা যেমন কাজ করতো তেমন কাজ তোমরা করিও না। সামান্য একটা হিলা আর সামান্য একটা বাহানাতে হারাম জিনিসকে হালাল করে নিও না। যদি হারামকে হালাল করে নাও, কিয়ামতের দিন উগলাতে পারবে না। এ মানুষটা 30টা টাকা হজম করে দিয়ে বাড়ি গিয়ে গোসল পাসল করে মাগরিবের টাইমে নামাজ পড়তে যাচ্ছে। কিসের নামাজ? মাগরিবের নামাজ। আপনি নামাজি লোক তাই না? বাজিরে, রসুল্লাহ আগে তোমাকে আউট করে দিয়েছেন, আমার দলের লোক নও তুমি। কেন? মান গাসানা ফালাইসা মিন্না, যে আমাকে ধোকা দেবে সে লোক আমার উম্মতি নয়। 30টা টাকা ধোকা দিয়েছো কাকে? রেলকে। আর দেওয়ার পরে মাগরিবের আগে বাড়ি এসে উজু করে নামাজ পড়তে যাচ্ছ। কি কাম দিবে তোমার ধোকাবাজ? কি কাম দেবে তোমার রোজা ধোকাবাজ? তুমি পরের মালকে ভক্ষণ করেছো, করে আল্লাহর দরবারে সিজদা ঠুকতে আসছো। তোমার মতো নির্লজ্জ লোক দুনিয়াতে আর কে আছে? হালাল পথে চলো, হালাল খেয়ে বাঁচো। একসান যদি রুচি কম হয় তবুও যথেষ্ট আছে রব্বুল আলামিনের দরবারে। এটা তো বলতে পারবে আমার আসল, আমার দামান, আমার শরীর হারাম রুজি থেকে আল্লাহ আমি মাহফুজ করে রেখেছি, এ কথাটা তো বলতে পারবে না। আমাদের সমাজে যেটা রোগ, সে রোগগুলোর সিলসিলা আছে অনেক লম্বা। আজকে আপনাকে প্রসঙ্গত মেন 2টা বললাম আর একটা আনুষঙ্গিক বললাম। রব্বুল আলামিনের কাছে দোয়া করব আমার বড় ভাই কটা যারা আছে তারা সজাগ হবে কথাগুলোর